চলতি বছরের মে মাসে বন্ধ হয়ে যাবে একসময়ের জনপ্রিয় ভিডিও কলিং প্ল্যাটফর্ম স্কাইপ। 2 দশক ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে সংযুক্ত করে আসা এই ইন্টারনেট কলিং সার্ভিস আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিচ্ছে এর মালিকানাধীন প্রতিষ্ঠান মাইক্রোসফট। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। একসময় স্কাইপের নাম এতটাই জনপ্রিয় ছিল যে মানুষ স্কাইপ করা কথাটি গুগল করার মতোই ব্যবহার করত। অনলাইনে ভিডিও বা অডিও কলের জন্য তখন একমাত্র ভরসা ছিল স্কাইপ। কয়েক বছর আগেও স্কাইপ ছিল ভিডিও কলিং প্ল্যাটফর্ম হিসেবে একেবারে প্রথম সারিতে, কিন্তু সময়ের সঙ্গে তাল মেলাতে না পারায় অস্তিত্ব সংকটে পড়ে প্ল্যাটফর্মটি। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুসারে মাইক্রোসফট বলছে স্কাইপ বন্ধের মূল কারণ হলো কোম্পানির যোগাযোগের সেবাগুলোকে সহজ করা এবং তাদের নিজস্ব প্ল্যাটফর্ম টিমসের উপর বেশি মনোযোগ দেয়া। এছাড়াও করোনা মহামারীর সময় যখন অনলাইন মিটিং ও ভিডিও কনফারেন্সের চাহিদা গগনচুম্বী হয়, তখন মাইক্রোসফট স্কাইপের বদলে টিমসকে বেশি গুরুত্ব দিয়েছিল। 2003 সালে প্রতিষ্ঠিত স্কাইপ প্রথম দিকে টেলিফোন ও ল্যান্ডলাইন ইন্ডাস্ট্রিতে বড়সড় ধাক্কা দেয়। অডিও ও ভিডিও কলের সুবিধা এনে বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারীর মন জয় করে নেয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জুম, স্ল্যাক, ফেসটাইমের মতো সহজ এবং আরও নির্ভরযোগ্য প্রতিযোগীদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি এই প্ল্যাটফর্মটি। মূলত 2011 সালে গুগল ও ফেসবুককে পেছনে ফেলে মাইক্রোসফট $8.5 বিলিয়ন স্কাইপ কিনে নেয়। তখন এ প্ল্যাটফর্মের মাসিক ব্যবহারকারী ছিল 150 মিলিয়ন, যা 2020 সালে কমে মাত্র 23 মিলিয়নে নেমে আসে। মাইক্রোসফট স্কাইপকে তাদের অন্যান্য সফটওয়্যারের সঙ্গে একীভূত করতে ব্যর্থ হয়। এছাড়া অ্যাপলের ফেসটাইম সহ গুগলের বিভিন্ন যোগাযোগ অ্যাপের সঙ্গে প্রতিযোগিতা শুরুর পর স্কাইপের অবস্থান দিন দিন দুর্বল হতে থাকে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।